কি কোনো কিছুর কি শব্দ শোনা যায়? অনেক সুন্দর, তাই না? আল্লাহর সৃষ্টি সব কিছুর মধ্যেই সৌন্দর্য লুকিয়ে আছে। যেমন এই ধরেন পাখির কলরব, বৃষ্টির শব্দ, ঝিঝি পোকার ডাক, পানির শব্দ, আর সব সৌন্দর্যকে হার মানিয়ে দেয় ফুল। আসলে ফুলের সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? একটু আগে আমাকে যেই শাপলা বিল্লি দেখলেন শাড়িতে, ওই শাড়িটাই এইটা। শাপলা বিল রিসোর্টে তো আমি কিছুদিন আগেও গিয়েছিলাম, আর এই সাদা শাড়িটাই পরে গিয়েছিলাম। তো হুট করে আলতা দেওয়ার সময় আমার মনে হলো যে এক শাড়ি বারবার পরে যাব কেন, একটু রং করে নেই, তাহলে একটু আলাদা লাগবে। তো যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি করে রেডি হয়ে ভোরে বেরিয়ে পড়লাম শাপলা বিল রিসোর্টে যাওয়ার জন্য। পরে শাপলা বিল রিসোর্টে যেতে হয় রূপগঞ্জ, সেটার ডিটেলস আগের ভিডিওতে দেওয়াই আছে, তো তাই আমি ভিডিওটা একদমই বড় করতে চাচ্ছি না। প্রায় 1 ঘন্টা পর চলে গেলাম শাপলা বিল রিসোর্টে। আর শাপলা বিল রিসোর্টে পৌঁছানোর পর দেখি অনেকগুলো পদ্ম ফুল, শাপলা ফুল নিয়ে বসে আছে, ওনারা বিক্রি করবে। তো আমি ওইখান থেকে একটা পদ্ম ফুল কিনে নিলাম 20 টাকা দিয়ে। গেট থেকে ভেতরে ঢোকার সময় যে সাঁকোটা আছে, ওইখান থেকে দেখি হাজার হাজার লাল শাপলা ফুটে আছে। দেখি তো আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। এর আগের বার কিছুদিন আগে যখন আমি আসছিলাম, তখন একদমই কোনো ফুল দেখতে পাই নাই, কারণ কোনো ফুল ফুটে ছিল না। তার উপর আমি বিকেলে আসছিলাম। যাই হোক, ফুল দেখে আমার মনটা সত্যি অনেক 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 খুশি হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। আর এই পদ্ম ফুলটা দেখেন কত সুন্দর, আমি 20 টাকা দিয়ে নিয়েছি। চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুলের অরণ্য, দেখতে কি যে ভালো লাগতেছে বলার মতো না। আমি তো খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম নৌকার কাছে, যে কখন আমি নৌকাতে উঠবো, মনে হচ্ছিল ফুল যেন শেষ হয়ে যাবে। আসার পরে দেখতে পেলাম খুব একটা লোকজন আসে নাই, 2-1 জন আসছে। তো খুবই ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি আসছি, ভোরে আসছি, তাই এত সুন্দর শাপলা ফুটে আছে সেটা দেখতে পাচ্ছি। এর আগে তো ভুল করছিলাম। তো আমরা খুব তাড়াতাড়ি এখানকার ম্যানেজারের সাথে কথা বলে 300 টাকা দিয়ে একটা নৌকা নিয়ে নিলাম। আসলে আমার কী যে ভালো লাগতেছে, এই অনুভূতিটা বোঝানোর মতো না। আমি সারা রাত আজকে ঘুমাই নাই, যে আমি কখন ভোরে ঘুম থেকে উঠবো, উঠে শাপলা বিলে যাব। এই জায়গাটা কতটা নিরিবিলি নির্জন জানেন, কোনো রকম কোনো গ্যাঞ্জাম নাই, শুধু পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, এইগুলো শব্দ। তো ফাইনালি আমি নৌকাতে উঠে পড়ছি, আর দেখতেই পাচ্ছেন পুরো বিল একদম শাপলা আর পদ্ম ফুলে ভরপুর। আমি তো পুরো বিল একদম ঘুরে ঘুরে দেখছি, কখনো খোলা চুলে, কখনো খোপা বেঁধে অনেকগুলো ভিডিও ফটো তুলছি। খোপাতে কখনো শাপলা ফুল, কখনো কচুরি পানার ফুল দিয়ে রাখছি। আজকে আমার আসারটা সার্থক হয়েছে, আমার মনটা আজকে অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। মাঝে মাঝে আবার হালকা বৃষ্টিও হচ্ছিল। নৌকা থেকে উঠে আসার পর দোলনাতে একটু দোল খেয়ে নিলাম। তো এখন আমি বাসায় চলে যাব। তো আপনাদের যদি কারোর আসার ইচ্ছা থাকে, তো আপনারা অবশ্যই ভোরে আসবেন, তাহলে আপনারা শাপলা ফুলের বা পদ্ম ফুলের ভিউটা অনেক সুন্দর পাবেন। তো বাসায় যাওয়ার পথে দেখি আমাদের গ্রামের মতো এখানেও হাট বসছে। একদম গ্রামীণ পরিবেশে ভাবা যায় ঢাকার এত কাছে এত সুন্দর একটা রিসোর্ট আছে, একটা গ্রাম আছে, এরকম গ্রামীণ পরিবেশ কে বা জানে। এখানে তো মাটির অনেক সুন্দর সুন্দর বাড়িও আছে, আর একটা মাটির মসজিদও দেখলাম। তো সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক 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 ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।